বন্ধুরা, আজকে যে বাইকটি নিয়ে আমি কথা বলবো, বাইকটি হলো কেটিএম ব্র্যান্ডের স্পোর্টস ক্যাটাগরির আরসি সিরিজের একটি বাইক। বাইকটির নাম কেটিএম আরসি 200। উল্লেখ্য যে বাংলাদেশের আপকামিং বাইকগুলোর ভিতরে সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা বাইকগুলোর একটি হচ্ছে কেটিএম আরসি 200। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বাইকটি সম্পূর্ণ স্পেসিফিকেশন, বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এবং এর বাজার মূল্য কত হতে পারে। তো চলুন শুরু করার আগে হে গাইস, আসসালামু আলাইকুম, আমি লিমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই শুরু করি বাইকটির লুকস দিয়ে। সত্যি কথা বলতে আমার কাছে আরসি 200 এর লুকটা স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলোর ভিতরে সবথেকে বেশি নজর কাড়া মনে হয়। তবে 2021 সালে আরসি 200 এর একটা আপডেট আসে, যে আপডেটের মাধ্যমে আরসি 200 এর সম্পূর্ণ ডিজাইনটাই পরিবর্তন করে ফেলা হয়েছে। এই লুকসটাও যথেষ্ট ভালো, তবে আমার মতো অনেক আরসি লাভার রয়েছে যারা এখনও আরসির সেই পুরনো লুকটাকেই পছন্দ করে। আপনার কাছে কোন লুকটি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার চলুন বলি বাইকটির ইঞ্জিনের ব্যাপারে। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 199.5 সিসি লিকুইড কোল্ড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি একটি এফআই ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে 25 এসপি এট 10,000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে 19.2 এনএম এট 8,000 আরপিএম। ইঞ্জিন বোর 72 mm, স্টক 49 mm। ফুয়েল সিস্টেম হিসেবে রয়েছে বুশ ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম। কম্প্রেশন রেশিও 13.3/1 এবং রয়েছে 6 স্পিডের একটি গিয়ারবক্স। ক্লাচ হিসাবে রয়েছে ওয়েট মাল্টিডিস্ক ক্লাচ। স্টার্টিং মেথড হিসাবে রয়েছে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ স্টার্টিং সিস্টেম। বডি ডাইমেনশনের কথা যদি বলি তাহলে বাইকটিতে লেন্থ রয়েছে 1978 mm, ওয়াইড 688 mm, হাইট 1098 mm, সিট হাইট 835 mm, হুইল বেস 1340 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 156 mm এবং রয়েছে 13.70 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। বাইকটিতে কার্বোরেট রয়েছে 160 কেজি। দেন ব্রেক, হুইল অ্যান্ড সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে বাইকটির ফ্রন্টে রয়েছে 43 mm এর WP অ্যাপেক্স ইউএসডি ফর্কস এবং রিয়ারে রয়েছে WP অ্যাপেক্স মনোশক সাসপেনশন। টায়ার হিসেবে বাইকটির ফ্রন্টে রয়েছে 17 ইঞ্চি অ্যালারিমের সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে থাকছে 17 ইঞ্চি অ্যালারিমের সাথে 150/60 সেকশনের টিউবলেস টায়ার। চাকা দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে বাইকটি নিয়ে আপনি ব্রেকিং এবং হাই স্পিড কর্নারিংয়ে কোনো সমস্যায় পড়বেন না। ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টের ডায়ামিটার রয়েছে 320 mm এর একটি বিশাল ডিস্ক ব্রেক এবং রিয়ারে রয়েছে 230 mm এর একটি ডিস্ক ব্রেক। এই বিশাল দুটি ডিস্কের সাথে এই ব্রেকিং সিস্টেমকে আরও কনফিডেন্টফুল করে তুলতে বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। পারফরমেন্সের কথা যদি বলি তাহলে বাইকটি থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন 35 কিলোমিটার/লিটার এবং টপ স্পিড পাবেন 142 কিলোমিটার/আওয়ার। আর আমি সবসময় বলি স্পোর্টস বাইকগুলোকে বানানোই হয় পারফরমেন্সের দিকটা মাথায় রেখে, আর পারফরমেন্সটা ঠিকঠাকভাবে পেতে হলে মাইলেজটা কিছুটা কনসিডার করতে হয়। ইলেকট্রিক্যাল ফিচারের কথা যদি বলি তাহলে বাইকটিতে রয়েছে 12 ভোল্টের একটি সম্পূর্ণ মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি, রয়েছে এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, এলইডি ডিআরএল এবং এলইডি টার্ন লাইটস। আকর্ষণীয় কিছু সুইচ গিয়ার্সের সাথে থাকছে একটি পাস সুইচ এবং থাকছে একটি ইঞ্জিন কিল সুইচ। বাইকটিতে থাকছে সম্পূর্ণ ডিজিটাল একটি ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটার, যেখানে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক, ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার শিফটিং ইন্ডিকেটর, এবিএস লাইট সহ আরও অনেক কিছু। বাইকটিকে স্প্লিট টেলিস ফ্রেম দ্বারা ডিজাইন করা হয়েছে। থাকছে ক্লিপ টাইপ হ্যান্ডেলবার এবং থাকছে স্প্লিট সিট। কেটিএম কোম্পানি বাইকটিকে 3টি কালারে অ্যাভেলেবেল করেছে। এই তো ছিল বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন। এবার চলুন বলি বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে। দেখুন, আমাদের দেশে স্বৈরাচার পতনের পর থেকে দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হতে কিছুটা সময় লেগে যাচ্ছে, যার কারণে জুলাই মাসের পর থেকে কিছু বাইক লঞ্চ হয়ে যাওয়ার কথা থাকলেও সেগুলো আর হয়নি। তো আমরা বাইকারদের কিছুটা ধৈর্য ধরতে হবে পরিস্থিতিটা স্বাভাবিক হওয়া পর্যন্ত। তো এবার চলুন বলি বাইকটির প্রাইজিং এর ব্যাপারে। বাইক বিডির তথ্য অনুযায়ী বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর বাইকটির মূল্য হতে পারে 5,45,000 টাকার আশেপাশে। তো এই তো ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।